খোলা হয়ে গেল, বন্ধ করে দিয়েছে এলাকার মানুষ। অনেক বড় বড় এই একটা, এইদিকে একটা, তিনটা গর্ত খুলেছে। ওই এখানে গর্ত খুলছিল সকাল থেকে আর কি। গর্ত খোলা হয়েছিল যে এখানে 300 কি বডি আনবে আর কি, সেই জন্য গর্তটা খোলা হয়েছিল। সেই জন্য আমরা এখানে এসে সব কোদাল দিয়ে মাটিয়ে ভরাচ্ছি আর কি। গোপনে খোঁড়া হয়েছে বিশাল গর্ত, আর সেই গর্তের ভেতরে সকলের নজর এড়িয়ে চলছিল ডেড বডি পুঁতে দেওয়ার কাজ। আর তাও আবার সেই কাজ চলছে প্রশাসনের সামনেই। এলাকার মানুষজনদের নজরে আসতেই ভেস্তে গেল পরিকল্পনা, বিক্ষোভের চোটে আটকে গেল ডেড বডি পোতার কাজ। কিন্তু প্রশ্ন, এমন কি হলো যে কারণে হাসপাতালের 42 ডেড বডি এইভাবে গর্ত খুঁড়ে আড়াল করা হচ্ছিল? এর পিছনে কি কোনো ষড়যন্ত্র আছে, নাকি অন্য কোনো কারণ রয়েছে? এই প্রশ্নই কিন্তু ঘুরে ফিরে দানা বেঁধেছে। খোলা হয়ে গেল, বন্ধ করে দিয়েছে এলাকার মানুষ। এই ঘটনাটা পূর্ব মেদিনীপুরের তমলুক শহরের 18 নম্বর ওয়ার্ডের। বৃহস্পতিবার বিকেলে তমলুক শহরের 18 নম্বর ওয়ার্ডে গোপনে হাসপাতালের 42 ডেড বডি পোতার জন্য গর্ত খোঁড়ার কাজ চলছিল। সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন জাগে, কেন এই জায়গায় বড় বড় 3টি গর্ত খোলা হচ্ছে? সন্ধ্যে নাগাদ এলাকার মানুষ জানতে পারে ওই গর্তে হাসপাতালে পড়ে থাকা 3টি 42 ডেড বডিগুলোকে প্রশাসনের তরফে পোতা হবে। তারপরেই এলাকার মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। ওই এলাকায় গিয়ে ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকেন। এলাকার মানুষ বলছেন, শহরের 18 নম্বর ওয়ার্ডের রূপনারায়ণ নদী তীরবর্তী এলাকায় বিকেলে 3টি বড় বড় গর্ত করা হয় প্রশাসনের পক্ষ থেকে। সাধারণ মানুষ জিজ্ঞাসা করলে যারা গর্ত খুঁড়ছিলেন তারা বলেন যে এখানে পিকনিকের জন্য গর্ত করা হচ্ছে। পরবর্তীকালে বিভিন্ন সূত্র থেকে এলাকার মানুষ জানতে পারেন যে এখানে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের 42 ডেড বডিগুলোকে পোতা হবে, সেই কারণেই গর্তগুলো করা হয়েছে। সেখানকার স্থানীয় বাসিন্দা প্রসেনজিৎ দাস তিনি কি বলছেন শোনাবো আপনাদের। হসপিটাল থেকে লাশ আসবে 300 কটা, আমরা সেটা জানতে পারলাম। তারপরে আমরা পাড়ার লোককে সবকে জানাই, পাড়ার লোক সবাই আসে, এসে আমাদের সবাই মিলে গর্তটাকে বন্ধ করি এবং সারাদিন ধরে অ্যাম্বুলেন্স টহলদারি দিতে থাকে। সম্ভবত পুলিশ প্রশাসনও আসছিল, তারা গর্ত খুলে দিয়ে গেছে। রাত্রে নাকি লাশটা কেনে গাড়া হবে সেটা আমরা খবর পেয়ে আমরা সবাই পাড়ার লোক এসে আমরা এটা বন্ধ করি। কেন বন্ধ করছেন? আমরা এখানে এটা করতে দেব না, সেই জন্য আমরা এটা বন্ধ করছি। কারণ এখানে এটা করতে দিলে এখানে এত বাচ্চারা সবাই খেলতে আসি, দুদিন পর এখানে ফিস্ট আছে, আমরা এখানে ঘোরাফেরা করি, এটা আমাদের অসুবিধা হবে, আমরা সবাইয়ের অসুবিধা হবে, তার জন্য আমরা এখানে এসে এটাকে বন্ধ করেছি। আর এক স্থানীয় বাসিন্দা প্রদীপ হাজরা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ওই এখানে গর্ত খুলছিল সকাল থেকে আর কি। গর্ত খোলা হয়েছিল যে এখানে 300 কি বডি আনবে আর কি, সেই জন্য গর্তটা খোলা হয়েছিল। সেই জন্য আমরা এখানে এসে সব কোদাল দিয়ে মাটিয়ে ভরাচ্ছি আর কি। কারা বডি নিয়ে আসবে? ওই মেডিকেল কোথা থেকে আসবে আর কি, এই খবর শোনা গেল। কখন খুলেছিল ওরা? ওই খুলেছিল সকাল থেকে বিকাল পর্যন্ত। আপনারা কি করে জানতে পারলেন? আমরা ওই পাড়া থেকে জানতে পারলাম। এই ঘটনায় মেডিকেল কলেজের প্রিন্সিপাল বলেন, বিগত 2 বছর ধরে বহু বডি জমে ছিল। আমরা বহুবার প্রশাসনকে চিঠি করেছি এইগুলোকে ডিসপোজ করার জন্য। স্বাস্থ্য ভবন থেকে অনুমতি নিয়ে এই কাজটা হচ্ছে। গোটা বিষয়টা এসডিও দেখছেন, এটা মেডিকেল কলেজের হাতে নেই, সবটা প্রশাসন দেখছে। প্রিন্সিপাল তাম্রলিপ্ত মেডিকেল কলেজের প্রিন্সিপাল শর্মিলা মল্লিক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। না, এই ব্যাপারটা আমার আর গত 2 বছর ধরে অনেক বেওয়ারিশ আনক্লেমড বডি এখানে পড়ে আছে, যেগুলো আস্তে আস্তে রটেন হয়ে গেছে, ডিকম্পোজ করে গেছে।
তো আমরা এটা নিয়ে বহুবার প্রশাসনকে চিঠি করেছি যে এই এগুলো যেহেতু পুলিশের আন্ডারে, মোয়াকটা যেহেতু পুলিশের আন্ডারে, সুতরাং এগুলোকে ডিসপোজ করার জন্য, কিন্তু কোনো রকম মানে প্রচেষ্টা নেওয়া হয়নি প্রথমে। এখন আমরা স্বাস্থ্য ভবন থেকে পারমিশন বার করে RKS-এর মিটিং করে SDO এটা দেখছেন, উনি বাই হিন্দু সৎকার সমিতি এটা ব্যবস্থা করেছেন এবং SDO এন্ড মিউনিসিপ্যালিটি কিছু বডি শ্মশানে পোড়ানো হবে আর কিছু বডি কবর দেওয়া হবে, এটা ঠিক করেছেন। এবং এখন ব্যাপারটা আমাদের হাতে আর আমাদের মেডিকেল কলেজের হাতে নেই, এখন পুরোটাই প্রশাসনের হাতে, প্রশাসন দেখছে। এলাকার স্থানীয় তৃণমূল কাউন্সিলর বলেন তিনি এই বিষয়ে কিছুই জানতেন না, তাকে প্রশাসনের তরফে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। তৃণমূল কাউন্সিলর কানাইলাল দাস তিনি কি বলছেন শোনাব আপনাদের। এই ধরনের যদি কোনো প্ল্যান প্রোগ্রাম থাকে তাহলে নিশ্চয়ই আমাকে প্রথমে বলা উচিত ছিল এবং আমাকে বলার পরে আমি নিশ্চয়ই স্থানীয় মানুষদের সঙ্গে আমি আলাপ আলোচনা করতাম, ওনাদের স্থানীয় মানুষদের নিয়ে আমি আলোচনা করে বসতাম যে এই ধরনের কোনো কাজ করাটা সম্ভব কি সম্ভব নয়, কারণ আমাকে কোনো কিছু জানানো হয়নি, আমি জানিও না। আমি জাস্ট এই কিছুক্ষণ আগে, এখন থেকে ধরে রাখুন আধ ঘন্টা কি 40 মিনিট আগে আমি জানতে পারলাম যে এরকম ঘটনা হয়েছে, এখানে নাকি কোথা থেকে বডি আসবে, এখানে পোড়ানো হবে। আমি জানতে পেরে আমি থানায় ফোন করলাম, থানার IC সাহেব বললেন যে এটা পুরোটাই আমাদেরকে বলা হয়েছে, আমাদের চেয়ারম্যান সাহেব জানেন, চেয়ারম্যান সাহেব, SDO সাহেব এবং আমরা বসে আলোচনা করে এই বডিগুলো নিয়ে ওখানে পোড়ানো হবে। আমি বললাম যে দেখুন স্যার, আমাকে তো একবার বলা উচিত, আমি একবার জানবো না? স্থানীয় কাউন্সিলর হিসাবে আমার স্থানীয় যেসব লোকেরা রয়েছে, স্থানীয় যেসব আমার ভোটাররা রয়েছেন, যারা আমাকে ভালোবাসেন, যারা এখানে স্থানীয় মানুষদের আমি প্রতিনিধি, আমাকে একবার জানানোর দরকার নেই? আমি যদি না জানতে পারি তাহলে যদি ওইখানে বাধা হয় তার দায়িত্ব কে নেবেন? তখন বলে আপনি একটু দেখে কন্ট্রোল করুন। আমি বললাম আমি কি করে কন্ট্রোল করব? এখন কন্ট্রোল করার জায়গা আছে? আমার বাড়িতে গেছেন সবাই জানার জন্য যে এরকম ঘটনা ঘটছে, আপনি জানেন কি না? আমি নিজে জানি না কিছু। তো এই মুহূর্তে আমি আপনাদের কাছে অনুরোধ করব সব বন্ধ রাখুন। তারপরে ওনারা বলছেন যে দেখুন আমাদের তো সব প্ল্যান প্রোগ্রাম হয়েছে, এটাকে করতে হবে, এই লাশগুলোকে নিয়ে এসে এখানে অলরেডি তার সৎ কাজ করার জন্য আমরা ব্যবস্থা করছি। আমি বললাম দেখুন এই ব্যাপারটা নিয়ে আমি মোটেও মতামত দিতে পারছি না। স্থানীয় মানুষরা যতক্ষণ না ওদেরকে নিয়ে আলাপ আলোচনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার কোনো মতামত নেই এইসব করার জন্য। ঘটনা বিরোধী কাউন্সিলর বলেন তিনি 3 থেকে 4 বছর ধরে রাখা বডি এখানে দাহ করা হবে। এটা কিভাবে সম্ভব? এখানে মানুষজন থাকেন, এখানে একটা খেলার মাঠ রয়েছে, সব থেকে বড় ব্যাপার এখানকার কাউন্সিলর এই বিষয়ে কিছুই জানে না। পুলিশ বলছে উনি নাকি সব জানেন। তো বেওয়ারিশ লাশ গত 3 থেকে 4 বছরই ধরে সেই বেওয়ারিশ লাশ এখানে নাকি সেখানে দাহ করা হবে, এটাই হচ্ছে আজকের মানে কিন্তু এটা কিভাবে হয়, এটা কিভাবে সম্ভব? এরকম মানে জনবহুল এলাকায় যেখানে নাগরিক বৃন্দরা রয়েছে, অধিবাসী বৃন্দরা এখানে বসবাস করে, তো সেই হিসেবে এখানে কিভাবে সিদ্ধান্ত নেয় সেটা তো মানে ভাববার বিষয়। মানে ওনারা এখানকার মানুষজনদেরকে যে কি ভেবে নিয়েছেন সেটাই তো মানে সব থেকে বড় আশ্চর্যজনক ব্যাপার। এটা আমরা চাইছি বলে নয়, এটা এখানকার অধিবাসীদের এটা কখনোই সম্ভব নয়। পাশেই একটা মানে এমনিতেই কাঁচরাবাড়ি রয়েছে সেখানে, আর এখানে একটা খেলার মাঠ, এখানে সেই বলুন আপনারা ভাবুন যে 3 থেকে 4 বছরের যে করোনা পিরিয়ড থেকে হয়, করোনা পিরিয়ড থেকে সেই সমস্ত যে লাশ রয়েছে 300 থেকে 350, তার মানে কত রকম রোগবাহিত হয়ে যে আমাদের রোগ সৃষ্টি হতে পারে এখানকার সেই যে গ্যাস, তার মানে আপনারা ভাবতে পারছেন এখানকার ছোট ছোট বাচ্চারা রয়েছে, সমস্ত কিছু হচ্ছে, তাদের মধ্যে কিভাবে এফেক্ট হবে। সব থেকে বড় কথা আশ্চর্য ব্যাপার নাকি এখানকার কাউন্সিলর উনি নাকি জানেন না, তো সেটা কর্তৃপক্ষ কিভাবে এটাকে মানে এটা করলো। আবার পুলিশ বলছে নাকি উনি নাকি সমস্ত কিছুই জানেন। এবার এনাদের কিভাবে মিটিং হয়েছে, কিভাবে একটা মানে সরকারি তরফ থেকে এত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে নাকি কাউন্সিলর বলছেন উনি জানেন না, তাহলে কিভাবে এনাদের একটা বোর্ড চলছে সেটাই সব থেকে বড় আশ্চর্যজনক ব্যাপার। পৌরসভার এই অবস্থা দেখো, মেয়েগুলো উঠে গেছে আশেপাশের লোক
এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন এবং তারা এই কাজ বন্ধ করতে উদ্যোগী হন। স্থানীয়রা এই গর্তগুলি বোঝাতে শুরু করলে তমলুক থানার পুলিশ সেখানে পৌঁছে বাধা দিতে থাকে। পুলিশকে ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ। এলাকার মানুষের বিক্ষোভে শেষ পর্যন্ত কিছুতেই তারা পিছু হটতে বাধ্য হন। আপাতত এলাকায় পুলিশ মোতায়েন করা হচ্ছে। সাধারণ মানুষের বিক্ষোভের জেরে রাতে বন্ধ হয়ে যায় বেওয়ারিশ ডেড বডি পোতার কাজ। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।